হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ব্লগটা সাজিয়েছি আমার মেয়ের ক্লাস পার্টি নিয়ে। আমি অনেক এক্সাইটেড ছিলাম। কি করলো, কি গিফট পেলো, সব কিছু দেখাবো আজকের ব্লগে। তো দেরি না করে ব্লগটা শুরু করি। মেয়ের ক্লাস পার্টির আগের দিনই কিন্তু বাসায় আমার পুজো ছিল, পুজো করেছিলাম, সত্যনারায়ণ পুজো। এবং ওই দিনই আমার ভাই এসেছে। ভাই এসেছে আজকে দুপুরের ফ্লাইটে দিল্লি থেকে। তো ও আসতে আসতে প্রায় 4টা বেজে গেছিলো। কি বানাই, এসে তো প্রসাদ খেয়েছিল, সত্যনারায়ণ পুজোর প্রসাদ। তো সন্ধ্যায় একটু খাজা বানিয়ে দিলাম। আর রাতে ইপসির জন্য চটজলদি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এই ওটস। তবে ওটসটা না আগের চেয়ে দামটাও যেমন বেড়েছে, এমন নতুন প্যাকেজিংয়ের ওটসটা কিন্তু একটু মোটা দানার। এটা জাল হতে সময় লাগে। আগেরটা যেমন 1 মিনিট জাল করলেই হতো, এটা 5-7 মিনিটের মতো জাল করতে হয়। আর রাতে সবাই খাওয়া দাওয়া করেছে খুবই লাইট। আজকে তো সবাই নিরামিষ খাচ্ছি। তো আমি এক থালা তরমুজ কেটে নিলাম, তরমুজ, সেই সাথে একটু বাঙ্গিও কেটে নিয়েছি অল্প করে। বাঙ্গিটা সবাই এরকম পছন্দ করে না। এই তো সবাই একসাথে খেতে খেতে একটু গল্প করছি। ভাই তো আজকে রাতটুকুই আছে, কালকে সকালে আবার চলে যাবে। পরের দিন সকালবেলা আমার তাড়াহুড়াটা একটু কম, কারণ ওর বাবা গতকালকেই ইপসির জন্য কুপার্স থেকে ডোনাট এনে রেখেছিল। তো এই যে ডোনাটের পাশে 2টা ভাবছি নাগেটস ভেজে দিয়ে দিব, এই ডোনাটটাই আজকে নিয়ে যাবে। ইপসি আজকে স্কুলে যাওয়ার সময় বারবার বলে গেছে আমাকে যেন মামা নিয়ে আসতে যায়। এখন মামাকে নিয়ে যাচ্ছি, মামা, বন্যা আন্টি সবাই একসাথে যাচ্ছি। তবে বাইরে বের হয়ে দেখলাম অনেক বৃষ্টি। ইপসিকে কোনো রকম রিক্সায় করে আমরা টুক করে নিয়ে আসলাম, এবং তারপরেই ভাই বেরিয়ে গেল, 12:30টার দিকে চলে গেল। ওর মামা সবাই চলে গেছে, বাসা পুরো ফাঁকা। ভাই গতকালকেই আসলো, আজকে সকালটুকুই ছিল। এখন এই যে 12টার গাড়িতে চলে গেল, আবার আসবে ইপসি তার জন্মদিনে। না আজকে এত কারেন্ট যাচ্ছে, ইলেকট্রিসিটি। এখন আবার চলে গেল, যাচ্ছে আসছে একটু পরপর সারাদিনে। এখন কারেন্টের সাথে এখন জেনারেটর ছিল, যে গরম, তারপরে আবার ইলেকট্রিসিটি না থাকলে একদম পুরো হাঁসফাঁস অবস্থা, খুব খারাপ অবস্থা। খারাপ লাগছে ভাইটা একত্তর অল্প সময়। তারপরে এই সময়টা যে পাবো, ইপসি তার জন্মদিনে ভাইকে পাবো। এই মে মাসে সাধারণত ওকে পাওয়া যায় না, ও আস্তে আস্তে জুলাই হয়ে যায়। ইলেকট্রিসিটি হলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, তো তাই ওরা সবাই একসাথে বিমানে চলে আসলো তাড়াতাড়ি। আগামীকাল মেয়ের ক্লাস পার্টি। তো রাতে ভাবলাম যে মেয়েকে একটু মেহেদি দিয়ে দিই। একটা কার্টুন ও নিজেই পছন্দ করেছে মোবাইল দেখে, তাই দিয়ে দিলাম। আর আমারও একটু বাটারফ্লাই দিতে ইচ্ছা করলো, আমিও 2টা বাটারফ্লাই দিয়ে নিলাম হাতে। আর এই যে বিস্কিটটা নিয়ে বসেছি, এটা অনেকদিন পরে। আমরা ছোটোবেলায় বোধহয় এরকম বিস্কিটগুলো খেতাম। তো ভাই এই বিস্কিট, চকলেট, অনেক ধরনের গিফট নিয়ে এসেছে ইপসির জন্য, ড্রেস তো কিছুই ওকে দেখায়নি। চকলেট পেলে তো নন স্টপ খেতে থাকবে, বিস্কিটগুলোই শেষ করছি, এইগুলোই খাচ্ছিলাম। বিস্কিটটা খুবই মজা লাগছে। আর এই মেহেদিটা তো কালার হতে বেশি সময় লাগে না, বিস্কিট খেতে খেতে কালার হয়ে যাবে, তারপরে ধুয়ে ফেলবো। তো পরের দিন সকালবেলা আজ হলো আমার মেয়ের স্কুলে ক্লাস পার্টি। আমাদের সময় না এই ক্লাস পার্টি ছিল না, আমি এই জন্য খুবই এক্সাইটেড। আসলে কি হয় এই ক্লাস পার্টিতে দেখার, জানার মানে খুবই ইচ্ছে ছিল। তো মেয়েকে হলো ওর ক্লাসে যেতে বলেছে 9টার ভিতরে। আমি 9টার আগে ওকে ভাবছিলাম একটু ডিম খাইয়ে দিই। প্রতিদিন তো খালি ঘুম চোখে একটুখানি দুধ খেয়ে যায় 100 বা 90 ml। তো আছে ভাবলাম যে একটু ডিম খাই দিয়ে, সময় আছে, ও 8টার আগে যায় সব সময়। আজকে তো 9টায় যাবে, ওর বাবার সাথেই যেতে পারবো। বাবা 9টার দিকে বের হয়, ওর বাবাই দিয়ে আসবে। আর মেয়েকে হালকা একটু রেডি করে দিচ্ছিলাম, ও বারবার সাজুগুজু করে যেতে চাচ্ছিল। আজকে তো ওদের কোনো রেস্ট্রিকশন নাই, ওরা যে কোনো ড্রেস পরে যেতে পারবে, সাজুগুজু করে যেতে পারবে। তো ইপসিকে আমি হলো একটা লাইট পিঙ্ক কালার ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই হালকা একটু সাজুগুজু করে দিলাম, একটু আইলাইনার, একটু হালকা লিপস্টিক, আর চুলটা ঝুটি করে দিয়েছি। হাতে একটু ভাবলাম ঘড়ি পরিয়ে দেবো, তারপর 2টা চুড়ি পরিয়ে দিলাম। এই তো বাবুদের তো আর সাজুগুজু কিছু করার নেই, তবে হ্যাঁ একটা টিপও পরিয়ে দিয়েছি। বাইরে গেলে সাজুগুজু করিয়ে একটু টিপ পরিয়ে দিই। এবার মেয়ে চলে বেরোবে, কিন্তু মুখে কি তার দেখুন তো একটু। এই যে ডিম দিয়েছিলাম, 1 চামচ ডিম, সে সকাল 8টা থেকে নিয়ে বসে আছে, এখন 9টা, ওই মুখে এখনই আছে। ওর বাবা যেতে যেতে বলছে তাড়াতাড়ি মুখের ডিমটা শেষ করো। তোর বাবা দিয়ে আসলো, আর আমি আর 1.5-2 ঘন্টা পর নিতে যাব। এই 11টা বেজে গেছে, 5 মিনিট বাকি, এখনই বের হচ্ছি মেয়েকে নিয়ে আসার জন্য। ও এই গেল মনে হয়, আসার সময় হয়ে গেছে, 9টা দিয়ে গেল, আর আজকে 11টার দিকে নিয়ে আসতে বললো। তো যে দেখি স্কুলের সামনে যেয়ে তো দেখি বিশাল ভিড়, সব গার্ডিয়ানরা ভিড় করে, স্টুডেন্টরা সবাই। আজকে খুবই ভাল লাগছিল, সবাই এত প্রিটি লাগছিল, সবাই যার যার মতো পছন্দের মতো ড্রেস পরে আসে। মেয়েকে আমি পথে যেতে যেতে বারবার জিজ্ঞেস করছি কি করলে আজকে পার্টিতে, কি হলো,
কোনো কথা নেই, ও পুরা ঘেমে অস্থির, কারণ অনেক হয়তো মজা করেছে, নাচানাচি করেছে। তো তাড়াতাড়ি বাসায় নিয়ে আসলাম। তারপরে গান শুরু করছে, যাওয়ার পরপরই গান শুরু হয়ে গেছে। মেয়ের ব্যাগটা নিয়ে আসতে আসতেই মনে হচ্ছিল ব্যাগটা বেশ ভারী, তো কিছু একটা তো ব্যাগে আছে। আমার মনে হচ্ছিল ওকে ছোটোখাটো করে একটা গিফট দিয়ে দিবে ক্লাস পার্টি, ওদের হলো 700 টাকা করে নিয়েছিল পার পার্সন, তো ছোটো একটা গিফট অথবা কেক কাটবে একসাথে। তো না, আমি তো ভুলই ধারণা ছিল, কারণ ব্যাগ খুলে দেখি মেয়ে অনেক গিফট পেয়েছে, এবং এই গিফট পেলে সব বাচ্চারাই যেন অনেক খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা রেইনবো ইরেজার দিয়েছে, সেই সাথে আরও অনেক কিছু আছে, দেখাচ্ছি একটু একটু করে। মেয়েকে খুলতে দিলাম, ও খুলুক আস্তে আস্তে। এই যে একটা পেন্সিল আছে, এই পেন্সিলগুলো যে আমার ছোটোবেলায় এত পছন্দ ছিল, একটার পিছন দিয়ে একটা ঢুকায় আমি বিভিন্ন কালারে এইগুলো কালেক্ট করতাম। আর এটার সাথে তো একটা বাঁশিও আছে, বাঁশি পেয়ে তো সে আরও খুশি। আর দিয়েছে হলো কালার, এই যে রং তুলি কালার, এটা তো ইপসি মানে ওর অনেক দিনের ইচ্ছে ছিল এরকম রং তুলি কালার করবে, আমি দিতাম না, ঘর নষ্ট করবে। সেই সাথে এই যে সাইন পেন কালারগুলো, এই কালারগুলোটাও অনেক কিউট ছিল আমার কাছে, মনের প্রতিটা কালার অনেক কিউট। সেই সাথে একটা পেন্সিল শার্পনার দিয়েছিল, আর সাথে আছে খাবার। এই খাবারগুলো ওদেরকে ক্লাসেই দিয়েছিল, ওরা খেতে পারেনি, তো ব্যাগে দিয়ে দিয়েছে বাসায় এসে ফিনিশ করার জন্য। ও ইপসি যদিও একটু চিকেন খেয়েছিল, চিকেন ফ্রাই দিয়েছে, ডোনাট, আর একটা চিকেন প্যাটিস ছিল। এই তো এই খাবারগুলো এখন ইপসিকে যেটুকু পারে খাওয়াবো। আর সম্ভবত ওদের কোনো চকলেট মিল্কশেক দিয়েছিল, যেটা খেয়ে এই যে ইপসি ড্রেসগুলো সব নষ্ট করে এসেছে। ড্রেসে এখানে ওখানে খালি চকলেটই পড়ে আছে, তো বললো যে আমি চকলেট জুস খেয়েছি, তো চকলেট মিল্কশেকটা ফিনিশ করে এসেছে। এই ব্যাস পরে দিয়েছিল সবাইকে। আর সবচেয়ে বড় কথা, প্রতিটা বাবুই আজকে অনেক আনন্দ করেছে, যাওয়ার পর থেকেই মিউজিক প্লে হয়েছে, তার সাথে অনেক নাচানাচি করেছে।